হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে বলেছিলাম প্রতিদিন সকাল 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে রেল স্পেশাল সায়েন্স ক্লাস হবে, যেখানে আমরা প্রতিদিন 25টি গুরুত্বপূর্ণ কমেন্টযোগ্য প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের রেলের গ্রুপ ডির এক্সামের ক্ষেত্রে আর এনটিপিসি সিবিটি 2 এর এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটা আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, এই ক্লাসের মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন, ওর সাথে ফ্রি ক্লাস ও ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হতে পারবে। তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্ন হচ্ছে, পার্সেক এককটির সাহায্যে কি মাপা যায়? অপশন এ নক্ষত্রদের ঘনত্ব, বি মহাকর্ষীয় দূরত্ব, সি হচ্ছে মহাকর্ষীয় বস্তুর উজ্জ্বলতা, আর অপশন ডি হচ্ছে নক্ষত্রদের গতিবেগ। তো বলবে সঠিক অ্যান্সারটা কী হবে, বইতে কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে যে কী হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে পার্সেক এককটার সাহায্যে দূরত্ব মাপা যায়। কিসের দূরত্ব মাপা যায়? মহাকর্ষীয় দূরত্ব মাপা যায়। অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি। আর দেখো ফ্রেন্ডস, এই ক্লাস শেষে যে 5টা প্রশ্ন থাকবে, সেগুলো তোমার থাকবে অঙ্ক। যে সমস্ত অঙ্কগুলো তোমাদের রেলের গ্রুপ ডি এক্সাম বলো বা এনটিপিসি সিবিটি 2 এর এক্সাম বলো, যেগুলো তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে, ওই টাইপের অঙ্কগুলো। তো সেগুলো থাকবে 20 থেকে 25-এর মধ্যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্নের মধ্যে থাকবে তোমাদের এই 5টা অঙ্ক, ঠিক আছে। তো চলো এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 2 নম্বরে, আকাশ গঙ্গা ছায়াপথের আকৃতি কেমন? উপবৃত্তাকার, গোলাকার, সার্পিলাকার, কি কোনোটি নয়? আকাশগঙ্গা ছায়াপথের আকৃতিটা সেটা কী রকমের? প্রত্যেক কিন্তু আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, উপবৃত্তাকার। আকাশগঙ্গা ছায়াপথের যে আকৃতিটা সেটা হবে উপবৃত্তাকার, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং যেটা সেটা কালো হয়, বাদামি হয় বা নীল বর্ণের হয়? চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের যে রংটা সেটা কালো, বাদামি বা নীল বর্ণের হয়? প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সার জানাও। অপশন এ দেওয়া রয়েছে, দেখো পিউপিল, অপশন বি হচ্ছে আইরিস, সি হচ্ছে কর্নিয়া, আর অপশন ডি হচ্ছে কোরোয়েড। তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো দেখো ফ্রেন্ডস, চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং যেটা সেটা কালো, বাদামি বা নীল বর্ণের হয়, সেটা মনে রাখবে অপশন সি, কর্নিয়া। এই কর্নিয়ার মধ্যে এই রঞ্জকটা থাকে, যার কারণে চোখের রংটা কি হয়, কালো রঙের দেখায়, অনেকের বাদামি রঙের দেখায়, আবার অনেকের নীল বর্ণের দেখায়, এই যে কর্নিয়ার মধ্যে এই উৎসেচকটা থাকার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে 4 নম্বর যে প্রশ্ন হচ্ছে, স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে কি থাকে? দ্রুতি থাকে, বেগ থাকে, ভরবেগ থাকে, কি শক্তি থাকে? প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে যে কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দেবে। এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, স্থির অবস্থায় একটি বস্তুর মধ্যে থাকে কি থাকে? অপশন ডি, শক্তি থাকে। কি শক্তি থাকে যদি প্রশ্ন করেছে, তাহলে মনে রাখবে স্থিতি শক্তি থাকে। স্থির অবস্থায় কোনো বস্তুর মধ্যে স্থিতি শক্তি থাকে, কিন্তু যেহেতু এখানে অপশন দিয়েছে শুধুমাত্র শক্তি, তাহলে অ্যান্সারটা হবে অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 5 নাম্বার যে প্রশ্ন হচ্ছে, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো। একটি নির্দিষ্ট, ধরো এখানে উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, ঠিক আছে। তো যাত্রার অর্ধেক পথে কি থাকবে? বস্তুটার মধ্যে কি থাকবে? ধরো এখানে বস্তুটা রয়েছে, তার মধ্যে কি থাকবে? গতিশক্তি, স্থিতিশক্তি, কি গতিশক্তি ও স্থিতিশক্তি দুটোই, কি কোনোটি নয়? তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে। প্রশ্ন তোমাদেরকে আমি আরেকবার ভালো করে বলছি। দেখো ফ্রেন্ডস, একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে। তো দেখো এখানে শেষ পয়েন্ট, ঠিক আছে, শেষ পয়েন্ট মাটি, এখানে মাটি রয়েছে আর এখানে রয়েছে। তো বস্তুটা পড়ার সময় যখন মাঝে মাঝে থাকবে, তখন বস্তুটার মধ্যে কি কি থাকবে? স্থিতিশক্তি, গতিশক্তি, কি রয়েছে? দুটোই। আর এক অপশান ডি রয়েছে যে কোনোটি নয়। তো বলবে কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, প্রত্যেক কমেন্ট করে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্থিতিশক্তি আর গতিশক্তি দুটোই থাকবে। যখন বস্তুটা মাঝে মাঝে থাকবে তখন তার মধ্যে দুটোই থাকবে, স্থিতিশক্তিও থাকবে প্লাস গতিশক্তি দুটোই থাকবে, ঠিক আছে। নেক্সট,
নেক্সট ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন 6 নাম্বার, জিপসাম কোন ধাতুর আকরিক? জিপসাম যেটা সেটা কোন ধাতুর আকরিক? লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, জিপসাম কোন ধাতুর আকরিক? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্যালসিয়াম ধাতুর আকরিক হচ্ছে জিপসাম। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস এরপর দেখো 7 নম্বরে যে প্রশ্ন হচ্ছে, কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? প্রোটিয়াম, ইউরিডিয়াম রয়েছে, তারপর হচ্ছে দেখো ডাইটেরিয়াম, তারপর হচ্ছে ট্রিটিয়াম। তো বলবে কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে হাইড্রোজেনের মোট 3টে আইসোটোপ রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে কি বলো, একটার কী নাম? তো 1 মিনিট, হ্যাঁ একটার কী নাম? তো দেখো ফ্রেন্ডস, এই আইসোটোপের নাম হচ্ছে প্রোটিয়াম। ঠিক আছে, আবার এই যে এটার নাম হচ্ছে ডাইটেরিয়াম, এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। এই যে দেখো ফ্রেন্ডস, হাইড্রোজেন 1 এটার নাম হচ্ছে প্রোটিয়াম, হাইড্রোজেন 1 এটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইটেরিয়াম। আর হাইড্রোজেন 1 এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাটিয়াম। তো দেখো ফ্রেন্ডস, এই যে অপশন বি যেটা ইউরিডিয়াম, এটা কিন্তু কোনো আইসোটোপ নয় হাইড্রোজেনের, এটা কোনো আইসোটোপ নয় হাইড্রোজেনের। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 8 নম্বরে যে প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কেমন হতো? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার কিন্তু এক্সামে রিপিট হয়েছে। ঠিক আছে, যে বায়ুমণ্ডল অস্তিত্ব না থাকলে আকাশের রং যেটা সেটা কেমন হতো? কালো রঙের হতো, নীল রঙের হতো, সাদা কি লাল রঙের হতো? প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা লাইভ চ্যাটে জানাও কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। যারা জানো তাদের ক্ষেত্রে খুবই সহজ হবে এই প্রশ্নের অ্যান্সারটা। তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা মনে রাখবে, বায়ুমণ্ডল অস্তিত্ব না থাকলে আকাশের রং যেটা সেটা কিন্তু কালো রঙের দেখাতো। কি দেখাতো? কালো রঙের দেখাতো। যদি বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকতো তাহলে আকাশের রং যেটা সেটা কালো রঙের দেখাতো। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলো, বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতি। কি রয়েছে দেখো, রোধের সঙ্গে সমানুপাতি। কি রয়েছে? ভোল্টেজের সঙ্গে সমানুপাতি। আর অপশন ডি রয়েছে কোনোটি নয়। তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? বলছে তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতি কি? বিভব প্রভেদ, রোধ কি ভোল্টেজ? তো প্রত্যেক জানো অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আয়ের সাথে কার সমানুপাতি রয়েছে? ভি এর। আয়ের সাথে ভি এর সমানুপাতি রয়েছে। তাহলে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলো বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতি, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট তো ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডি আর এনটিপিসি সিবিটি এক্সামের জন্য। দেখো ফ্রেন্ডস, প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে যে নিম্নের কোন মাধ্যমের কোনো মাধ্যমের আলোর গতিবেগ সর্বোচ্চ? নিম্নের কোন মাধ্যমে আলোর গতিবেগ সেটা সর্বোচ্চ হয়? তো দেখো ফ্রেন্ডস, এখানে প্রতিসারাঙ্ক দিয়েছে, তারপিন তেলের দিয়েছে 1.47, কেরোসিনের দিয়েছে 1.44 আর জলের দিয়েছে 1.33। ঠিক আছে, তো বলেছি অপশান দেখো, অপশান এ রয়েছে কেরোসিন, বি হচ্ছে তারপিন তেল, সি হচ্ছে জল, আর অপশান ডি রয়েছে সব মাধ্যমে আলোর বেগ সমান। তো তোমাদেরকে এখানে কমেন্ট করে জানাতে হবে যে নিম্নের কোন মাধ্যমে আলোর গতিবেগ সেটা সর্বোচ্চ হয়? কেরোসিনের মধ্যে হয়, তারপিন তেলেতে হয়, কি জলেতে হয়? তো বলো অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে ধরো এই সূত্রটা প্রতিসারাঙ্ক সমান তোমরা অনেকেই জানো যে C/V হয়, C/V হয়। সি মানে হচ্ছে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে সেই মাধ্যমের আর কি আলোর বেগটা, সেই মাধ্যমে আলোর বেগটা। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, এখানে এই যে প্রতিসারাঙ্ক এটা কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেক তারপিন তেলের ক্ষেত্রে দেওয়া রয়েছে, কেরোসিনের ক্ষেত্রে দেওয়া রয়েছে, আর জলের ক্ষেত্রেও দেওয়া রয়েছে। তাহলে প্রশ্ন করেছে কোন মাধ্যমে আলোর যে বেগটা সেটা সর্বোচ্চ হবে? তো বলো অ্যান্সারটা কী হবে? অ্যান্সার টু বি অপশান সি, জলের মধ্যে আলোর বেগ সেটা সর্বোচ্চ হবে এইগুলোর তুলনায়, তারপিন তেল, কেরোসিন আর এই যে তারপিন তেল আর কেরোসিন, এই দুটোর তুলনায় জলের যে আলোর বেগটা সেটা সর্বোচ্চ হবে। সেটা আমরা এই যে মিউ সমান C/V এই সূত্র দ্বারা কিন্তু পাওয়া যায়। তোমরা পারলে এই সূত্রটা পুট করবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক, নেক্সট
নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি উৎসেচক? গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোট্রপিন আর রয়েছে দেখো ট্রিপসিন। তো বলবে সঠিক অ্যান্সারটা কী হবে? নিচের কোনটি একটা উৎসেচক? ঠিক আছে, একটা উৎসেচক। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ট্রিপসিন হচ্ছে কিন্তু একটা উৎসেচক। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? কোন ভিটামিনটা যেটা রান্নার সময় নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আর অপশন ডি রয়েছে দেখো ভিটামিন ডি। তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো এই প্রশ্নের অ্যান্সারটা, প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাও, মানে লাইভ চ্যাটে জানাও কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আর যারা নতুন হয়ে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইভাবেই নতুন নতুন ডাব্লিউপি বা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে এনটিপিসি সিবিডি 2 এই সমস্ত এক্সামগুলোর, এনটিপিসি সিবিডি 2 আর রয়েছে গ্রুপ ডি, ঠিক আছে। তো এই সমস্ত এক্সামগুলোর যে প্রিপারেশন, এই যে মানে সায়েন্সের ভিডিওগুলো, এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো ফ্রেন্ডস, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি যেটা, সেটা কিন্তু রান্নার সময় নষ্ট হয়ে যায়। বাকি কোনো ভিটামিন আর রান্নার সময় নষ্ট হয় না। ঠিক আছে, শুধুমাত্র এই সি ভিটামিনটা রান্নার সময় নষ্ট হয়। নেক্সট, এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো 13 নম্বর, জীববিদ্যার জনক কাকে বলে? অ্যারিস্টটল, ডারউইন, ল্যামার কি রয়েছে হিপোক্রেটাস? তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জীববিদ্যার জনক কাকে বলে? তো দেখো ফ্রেন্ডস, জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে বলা হয়? অপশন এ, অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক। ঠিক আছে, অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে, আর দেখো ফ্রেন্ডস, ডারউইন কী বলা হয়? একে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা বলা হয় ডারউইনকে। ল্যামারকে কি বলা হয়? ল্যামার কি বলা হয় তোমরা কমেন্ট করে জানাও। হিপোক্রেটাস কী করে? হিপোক্রেটাসকে কি বলা হয়? একে বলা হয় দেখো প্রথম ওষুধ আবিষ্কার করেন কে? হিপোক্রেটাস। ঠিক আছে, ফার্স্ট ওষুধ আবিষ্কার করেন হিপোক্রেটাস। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে 14 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের লালায় যে উৎসেচকটা পাওয়া যায় সেটা হচ্ছে রেনিন, টায়ালিন, ট্যানিন কি রেজিন? মানুষের লালায় যে উৎসেচকটা পাওয়া যায়। তো বলবে অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মানুষের লালায় যে উৎসেচকটা পাওয়া যায় সেটা হবে অপশন বি, টায়ালিন। টায়ালিন নামক উৎসেচক পাওয়া যায়। আর এই টায়ালিন নামক উৎসেচকটা কী করে? আমাদের শ্বেতসার জাতীয় খাদ্যের পাচনে সাহায্য করে। শ্বেতসার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচনে সাহায্য করে এই টায়ালিন উৎসেচকটা। ঠিক আছে, নেক্সট। আর দেখো ফ্রেন্ডস, যদি তোমাদের প্রশ্ন করি যে আমাদের মুখে কোন প্রকার খাদ্যের মানে আর কি পরিপাক হয়, সেটা মনে রাখবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় আমাদের মুখেতে। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, 15 নম্বর যে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন হাড়টি পায়ে অবস্থিত নয়? কোন হাড়টা পায়ে অবস্থিত নয়? টিবিয়া, হিউমেরাস, ফিমার কি ফিবিউলা? প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা কমেন্ট করে জানাও। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রত্যেক কিন্তু মানে এই এক্সামে এই প্রশ্নটা অনেকবার কিন্তু এক্সামে এসেছে আর আসবে, আর নেক্সট এক্সামে কিন্তু আসবে। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কী হবে? নিম্নলিখিত কোন হাড়টা পায়ে অবস্থিত নয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হিউমেরাস। এই যে হাড়টা, এটা কিন্তু হাতে থাকে। কোথায় থাকে? হাতে থাকে। হিউমেরাস যে হাড়টা সেটা হাতে পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু পায়ের মধ্যে পাওয়া যায় না। পায়ের মধ্যে সবথেকে বড় যে হাড় সেটা হচ্ছে ফিমার। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 16 নাম্বার, কিসের দ্বারা পতঙ্গদের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়? কিসের দ্বারা পতঙ্গদের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়? তো বলবে অ্যান্সারটা কী হবে? অপশান এ, প্যারা হরমোন দ্বারা, বি হচ্ছে ডাইসোন দ্বারা, আর অপশান সি হচ্ছে একটোটোন দ্বারা, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্ন করে কিসের দ্বারা পতঙ্গদের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়, সেটা মনে রাখবে একটোটোন দ্বারা এটা কিন্তু করা হয়। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 17 নাম্বার, একটি মানুষের কঙ্কালের হাড়ের সংখ্যা কত? অপশান এ 204টি, 206টি, 208টি কি 216টি? কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে। আশা করছি প্রত্যেকে অ্যান্সারটি জানাতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, মানুষের কঙ্কালে হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। অপশান বি হবে এই প্রশ্নের
সঠিক অ্যান্সার 206টি। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, তারপর রয়েছে দেখো যকৃৎ, আর অপশন ডি রয়েছে যৌন অঙ্গের। তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, মেডুলা অবলঙ্গাটা এটা মানবদের মনে রাখবে মস্তিষ্কের একটা অংশ। অপশন বি, মস্তিষ্কের একটা অংশ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস 19 নম্বর যে প্রশ্ন হচ্ছে কোন রোগগুলোর জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয়? ডিপিটি টিকা কোন রোগগুলোর জন্য শিশুদের দেওয়া হয়? অপশন এ রয়েছে দেখো ডিপথেরিয়াম, তারপর রয়েছে দেখো নিউমোনিয়া এবং টাইফয়েড। বিতে রয়েছে দেখো ডিপথোরিয়া, হুপিং রয়েছে কাশি এবং টিটেনাস। সিতে রয়েছে দেখো ডিপথোরিয়া, যক্ষা ও নিউমোনিয়া। আর অপশন ডিতে রয়েছে ডিপথোরিয়া, হুপিং কাশি ও টাইফয়েড। তো বলবে অ্যান্সারটা কি হবে? কোন রোগের জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, এই যে রোগ বিধি থেকে কিন্তু আমাদের এক্সামে একটা প্রশ্ন দিবেই। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট হবে, এই টপিকটা অবশ্যই ভালোভাবে কিন্তু দেখে নিয়ে যাবে। তো দেখো এই যে কোন রোগের জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয়, এটা মনে রাখবে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ডিপথেরিয়া, তারপর হচ্ছে হুপিং কাশি এবং টিটেনাস, এই তিনটা রোগের জন্য এই ডিপিটি টিকা দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস 20 নম্বর যে প্রশ্ন হচ্ছে বৃক্কের প্রধান কাজ কি? বৃক্কের আমাদের যে বৃক্ক রয়েছে দুটো, ঠিক আছে, তো সেই বৃক্কর প্রধান যে কাজটা সেটা কি? রক্তচাপ নিয়ন্ত্রণ, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, সি রয়েছে দেহের বর্জ্য পদার্থের অপসারণ, আর অপশন ডি রয়েছে খাদ্য পাচনে সাহায্য করা। তো বলবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যান্সারটা কী হবে প্রত্যেক কিন্তু আমাকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, বৃক্কের প্রধান যে কাজটা সেটা তোমরা সবাই জানো, অনেকেই জানো যে দেহের বর্জ্য পদার্থগুলো এগুলো কী করে অপসারণ করে এই সেটা বৃক্কের প্রধান কাজ। ঠিক আছে, যে মানে দেহের যে সমস্ত বর্জ্য পদার্থ, ঠিক আছে, ইউরিনগুলা, এইগুলো বাইরে বার করা এর প্রধান কাজ হচ্ছে বৃক্কের। ঠিক আছে, নেক্সট তো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 21 নম্বর, একজন চালক একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড গতিতে চালান। একজন চালক একটি গাড়ি 15 মিটার পার গতিতে চালান, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে 3 ঘন্টা 20 মিনিটে? দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে 21 থেকে 25 অবধি আমরা কিন্তু 5টা এই যে রেলের যে সমস্ত মানে এক্সামে অঙ্কগুলো আসে সেগুলো কিন্তু সেই টাইপের অঙ্কগুলো আমরা নেব। ঠিক আছে, তো যার মধ্যে প্রথম যে অঙ্কটা হচ্ছে দেখো একজন চালক একটা গাড়ি 15 মিটার পার সেকেন্ড গতিতে চালান, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে 3 ঘন্টা 20 মিনিটে? তোমাদেরকে জাস্ট 30 সেকেন্ড আমি সময় দিলাম, পারলে কিন্তু অ্যান্সারটা আমাকে লাইভ চ্যাটে জানাবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার খুবই সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো তোমরা সবাই জানো যে দূরত্ব মানে ডিস্টেন্স সমান কি হয়? স্পিড ইনটু টাইম। তোমরা অনেকেই জানো সূত্রটা, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। কিন্তু এখানে একটু দেখো দেওয়া রয়েছে যেখানে 15 মিটার পার সেকেন্ড, আর এটা ঘন্টায় দেওয়া রয়েছে, আর আমাদের উত্তরটা কিন্তু কিলোমিটার চেয়েছে। কিসে চেয়েছে? কিলোমিটারে। মানে এই যে 15 মিটার পার সেকেন্ড, এই কিন্তু আমাদেরকে প্রথমে কিসে আনতে হবে? কিলোমিটার পার ঘন্টাতে। তো যদি 15 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টাতে আনি, তাহলে কি করতে হয়? তাহলে 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হয়। 3 15, 3 5 15, আর 3 18 কত হয়? 3 8 24, 4 হাতে গেলো 2, 3 1 3 আর 2 4, অর্থাৎ 54 কী হবে? এটা কিলোমিটার পার ঘন্টা। ঠিক 54 কিলোমিটার পার ঘন্টা। আর আমরা সবাই জানি যে ডি সমান কী হয়? এস ইন্টু টি। ঠিক, মানে দূরত্ব ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। স্পিড কত? 54 কিলোমিটার পার পেয়েছি আমরা। 54 এখানে 54 গুণিত সময় কত? 3 প্লাস 3 প্লাস কত? 20 মিনিট। একে আমরা ঘন্টায় করছি, তাহলে 20/60। ঠিক, আচ্ছা, কত হচ্ছে দেখো 54 ইন্টু 3 প্লাস 1/2। ঠিক, তাহলে দেখো ফ্রেন্ডস এটা কত হবে? এখানে হবে 54 ইন্টু, তাহলে এটা 3 দুগুণে 6, তার 7/2। ঠিক, কত হচ্ছে দেখো এখানে 1 মিনিট, এখানে মিস্টেক হয়েছে, 3 হবে। ঠিক আছে, 3, তা 3 3 9, এটা হবে 10/3, 3 18 54। ঠিক, আর 180,
180 কী হবে কিলোমিটার, 180 কিলোমিটার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 180 কিলোমিটার। তাহলে দেখো যদি 15 মিটার পার সেকেন্ড গতিতে সে যায়, তাহলে 3 ঘন্টায় 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট 180 কিলোমিটার সে পথ অতিক্রম করবে। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, দেখো এটাও কিন্তু একটা অঙ্ক, পারলে অবশ্যই তোমরা আমাকে করো, খুবই একটা সহজ অঙ্ক। কোনো কম্পনশীল বস্তুর পর্যায়কাল 0.2 সেকেন্ড, 0.02 সেকেন্ড হলে তার কম্পাঙ্ক কত? দেখো ফ্রেন্ডস, এই যে প্রশ্নটা, এটা কিন্তু সাউন্ড যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে, সেখানে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো এটা কীভাবে করবে, তোমরা সবাই জানো যে কি হয়, ফ্রিকোয়েন্সি সমান কি হয় 1/টাইম পিরিয়ড, 1/, ফ্রিকোয়েন্সি সমান কি হয় 1/, পর্যায়কাল, হয় কি না হয়, হয়। ঠিক আছে, আর দেখো এখানে দেওয়া রয়েছে এই যে মানে সময় দেওয়া রয়েছে, মানে পর্যায়কালটা দেওয়া রয়েছে 0.02 সেকেন্ড, বাস এখানে মানটা পুট করবো জাস্ট 0.02 সেকেন্ড। ঠিক, তাহলে এই যে এটা এর জন্য 2 শূন্য/2, তাহলে হবে 50 হার্জ, 50 হার্জ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট তো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 1 নিউটন সমান কত ডাইন? অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যান্সারটা পারবে, প্রত্যেক জানো অ্যান্সারটা কী হবে। 1 নিউটন সমান কত ডাইন? 10⁻² ডাইন, 10⁻4 ডাইন, 10⁻5 ডাইন, আর রয়েছে দেখো আচ্ছা 20⁵ আর 10⁵ ডাইন। তো বলবে কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 1 নিউটন সমান কত ডাইন? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকেরই পারা উচিত, যারা যারা গ্রুপ ডি বা এনটিপিসি এক্সাম দেবে প্রত্যেকেরই পারা উচিত। তো দেখো 1 নিউটন সমান মনে রাখবে, সবসময় মনে রাখবে যে 10⁻⁵ কত হয় 5 ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন দেখো 23 নম্বর, দুবার রিপিট হয়েছে। দেখো প্রশ্নটা বলেছে কোনো একটি বস্তুর ভর 2 কেজি, কোনো একটা বস্তুর ভর যেটা 2 কেজি, ঠিক আছে, বস্তুটির বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির গতি শক্তি কত? তো দেখো ফ্রেন্ডস, গতি শক্তির যে মানে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। সেখানে এম এর মানটাও দেওয়া রয়েছে, দেখো হাফ এম এর মানটা কত রয়েছে 2 কেজি দেওয়া রয়েছে, আর ভি এর মানটা দেওয়া রয়েছে কত 10 গুণিত 10, আমরা স্কোয়ার যেহেতু আছে সেহেতু করছি, ঠিক আছে। 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 10 10 100 জুল। ঠিক, তাহলে 100 জুল হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো ফ্রেন্ডস, তোমাদের যে রেলের গ্রুপ ডি বলো বা রেলের এনটিপিসি CBT2 বলো, প্রত্যেকটি এক্সামে যে সমস্ত সায়েন্স থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে, ঠিক আছে, সেগুলো অতটা কঠিন আসে না, খুবই ইজি লেভেলে আসে। জাস্ট তোমরা যদি বেসিকটা জানো, ঠিক আছে, মানে সূত্রটা জাস্ট প্রয়োগ করতে যদি পারো, তাহলে কিন্তু তোমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে 24 নাম্বার, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলের মানটা কত হবে? খুবই সহজ অঙ্ক, যদি তোমরা সূত্রটা জানো তাহলে। ঠিক আছে, তো দেখো সূত্রটা কী পড়ে, C/5 সমান F মাইনাস 32/9, এই যে এই সূত্রটা, জাস্ট এই সূত্রটা পুট করো এখানে। দেখো ফ্রেন্ডস, আমি আরেকবার লিখছি C/5 সমান F মাইনাস 32/9। ঠিক, তো দেখো এখানে কিসের মানটা দেওয়া রয়েছে, এখানে দেখো সেলসিয়াস স্কেলের মানটা দেওয়া রয়েছে, ফারেনহাইট স্কেলের মানটা বার করতে বলেছে। তো সেলসিয়াস স্কেলের মানটা আমরা বসাই 40/5, ঠিক আছে, সমান F মাইনাস 32/9, তাহলে 5 8 40 8, ঠিক আছে, আমি লিখছি এখানে 8 সমান F মাইনাস 32/9, 8 নাম 72 সমান F মাইনাস 32, ঠিক আছে। যদি আমরা এখানে এই যে 32 ওপর দিয়ে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে F সমান 72 প্লাস 32 কত, যে দেখো 4 হবে, অর্থাৎ 104 ফারেনহাইট। ঠিক আছে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে ফারেনহাইট স্কেল তার মানটা হবে 104 ফারেনহাইট। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন হচ্ছে পৃথিবীর মুক্তি বেগ কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। আর তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে যে তোমরা 25টি প্রশ্নের মধ্যে তোমরা অ্যান্সার কতগুলো প্রশ্ন করতে পেরেছো। ঠিক আছে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই এই ভিডিওটাকে তোমরা একটু শেয়ার করে দিতে তোমাদের বন্ধু বান্ধব বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে।
তো দেখো ফ্রেন্ডস, পৃথিবীর মুক্তিবেগের মান তোমরা সবাই জানো যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখানে কিন্তু দুটো প্রশ্ন কনফিউজ করার জন্য দেয়, যে একটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর একটা মিটার পার সেকেন্ড। তো এখানে কিন্তু মিটার পার সেকেন্ড হবে না, এটা হবে অপশন এ, কিলোমিটার পার সেকেন্ড। ঠিক, তো ফ্রেন্ডস আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।